ইনস্টাগ্রাম, ফেসবুক, অনলাইন পত্রিকা, তারপর টেলিভিশন, ইউটিউব, যেখানে কান পাতা যাচ্ছে সেখানেই একটি খবর, যিশু সেনগুপ্ত। তিনি এখন খবরের সবচেয়ে বড় শিরোনাম। কেন এই শিরোনাম? ঘর ভাঙছে। সত্যি কি ঘর ভাঙছে যিশু সেনগুপ্ত এবং নীলাঞ্জনা ভৌমিকের? বুঝতে পারছি না আসলে কেন ঘটছে এই ঘটনাগুলো। সমস্ত জায়গায় টলিপাড়ায় খুব বড় জোর গুঞ্জন যিশু সেনগুপ্তের ঘর ভাঙছে। আসলে ভাঙনের শব্দ শুনি সবকিছু ভেঙে পড়ে। যখন ইন্টার পাস করেছি তখন ডক্টর হুমায়ুন আজাদের একটি খুব দারুণ উপন্যাস পড়েছিলাম, সবকিছু ভেঙে পড়ে। সত্যি কি সবকিছু ভেঙে পড়ে? কেন ভেঙে পড়ে? কোন কারণে ভেঙে পড়ে? এত বছরের সংসার, 20টা বছর 2004 সালে এই নীলাঞ্জনা ভৌমিককে, মানে অঞ্জনা ভৌমিকের মেয়ে, তার মা নীলাঞ্জনা ভৌমিকের মা অঞ্জনা ভৌমিক কিন্তু খুব জনপ্রিয় একজন অভিনেত্রী ছিল এবং শক্তিশালী অভিনেত্রী। গতকাল মহানায়ক উত্তম কুমারের সঙ্গে তার একটি সিনেমা দেখলাম, কখনো মেঘ। অসাধারণ ন্যাচারাল অভিনেত্রী, কি দারুণ অভিনয় করেছে তার মেয়ে নীলাঞ্জনা ভৌমিক। আর যিশু সেনগুপ্ত 2004 সালে নিজেরা ভালোবেসে বিয়ে করেছিলেন। তারপর 20টি বছর কেটে গেছে, তাদের সংসারে এসেছে সারা এবং যারা নামে দুটি কন্যা সন্তান। তারাও দারুণ সব জনপ্রিয় সেলিব্রিটিদের মধ্যেই বাবার সঙ্গে অভিনয় করেছে সারা। দুজনের সংসার দেখে সবাই খুব খুশি থাকতাম। আমরা যারা ভক্ত সমর্থক আছি যিশু সেনগুপ্তর, তারা খুব খুশি হতো। আমি কিন্তু যিশু সেনগুপ্তের খুবই দারুণ একজন ফ্যান। বিশেষ করে তাকে ঋতুপর্ণ ঘোষের সিনেমাতে যখন দেখেছি অন্যভাবে উপস্থাপন হতে, তখন থেকেই তার খুব বড় ভক্ত আমি। এরপর অনেক অনেক ভালো ভালো সিনেমায় যিশুদাকে দেখছি। সৃজিত মুখার্জি তাকে খুব দারুণভাবে উপস্থাপন করেছেন। এরপর বলিউডের যাত্রা, তারপরে আমরা দেখেছি দক্ষিণী সিনেমায় খুব জনপ্রিয় হয়ে উঠেছে যিশু সেনগুপ্ত। এই দূরত্ব, মানে দুজনের মধ্যে এই যে যিশু সেন আন্তর্জাতিক হয়ে উঠলেন আর পরিবারের সময় দেয়া একটু কমে গেল, এটি কি বড় কারণ হয়ে উঠলো নীলাঞ্জনা এবং যিশুর সংসার ভাঙা? সত্যি কি এই সংসার ভেঙে যাচ্ছে? আমার কিন্তু এখনো বিশ্বাস হচ্ছে না। যারা যিশুকে ভালোবাসেন, নীলাঞ্জনার এই দম্পতি সারা যারাকে ভালোবাসেন, তাদের মনেও একটি প্রশ্ন, সত্যি কি এমন ঘটলো? প্রথম একটি পোস্টের মাধ্যমে তিনি নীলাঞ্জনা জানালেন যে তার শক্তির উৎস সারা যারা এবং তার নিজের বোন চন্দনা। সেখানে যিশুর নাম কোথাও উল্লেখ নেই। এই যে ইনস্টাগ্রামে একটি পোস্ট করলো, তখন থেকেই আগুনটা উস্কে উঠলো, আগুনটা জ্বলতে শুরু করলো। সবাই ধরে নিল নীলাঞ্জনা এবং যিশুর সম্পর্কের অবনতি হয়েছে। এরপর যিশুর বড় মেয়ে, অতি আদরের মেয়ে সারা ইনস্টাগ্রামে একটি পোস্ট করলেন, স্ট্রংগেস্ট উইম্যান ইন দ্য গেম। এরপর আগুন একেবারে দাউ দাউ করে জ্বলে উঠলো। মানে সারা যারা মায়ের পাশে আছে। আমরা জানতে পারছিলাম অনেক আগ থেকেই যিশু মুম্বাইতে লিভ ইন করছেন। কার সাথে? সিনাল সুরতি, তার ম্যানেজার। এই সিনাল সুরতির হাত ধরে যিশু কিন্তু আন্তর্জাতিক অঙ্গনে আস্তে আস্তে তার যে পরিস্থিতিটা সেটি গড়ে তুলছিল। আমরা দেখেছি বোম্বেতে অভিনয় করছে, হিন্দি সিনেমাতে করছে, তারপরে তামিলে খুব জনপ্রিয় হয়ে উঠেছে এই সিনাল সুরতির হাত ধরেই। সেই সিনাল সুরতির সঙ্গে, সিনাল সুরতি যিশু সেনগুপ্তর ম্যানেজার, সেই ম্যানেজারের হাত ধরেই তিনি তামিলেও জনপ্রিয় হয়ে উঠেছেন। সিনাল সুরতি কিন্তু এর আগে আমরা জানি আরেকজন খুব জনপ্রিয় অভিনেত্রীর ম্যানেজার ছিলেন, আমরা কিন্তু সেটিও জানি। সেই সিনাল সুরতি এখন ম্যানেজার আমাদের যিশু সেনগুপ্তের। আর তার মধ্যেই একটি প্রশ্ন এসে দেখা দিল, তারা মুম্বাইতে নাকি 5 মাস ধরে লিভ ইন করছেন। এই খবর নীলাঞ্জনার কানে আসতেই একেবারে আগুন জ্বলে উঠল। এখন যিশু সেনগুপ্ত কলকাতায় থাকছেন। খাদান সিনেমার, আমরা জানি খাদানে ভিলেন চরিত্র অভিনয় করছে যিশু সেনগুপ্ত, এবং এই এন্টি হিরো করতে করতে যিশু কিন্তু খুব জনপ্রিয় হয়ে উঠেছে। তার ভিতরের যে পাওয়ার, অভিনয় শিল্পী হিসেবে তার যে পাওয়ার, সেই পাওয়ারগুলো কিন্তু এখন বের হয়ে আসছে। বিভিন্ন পরিচালক তাকে নানা চরিত্রে ব্যবহার করছে। আমরা আগে কিন্তু যিশুকে খুব অবহেলিত হতে দেখেছি টলিউডে। সেই যিশু সেনগুপ্ত উপস্থাপনায় নিজেকে প্রমাণ করেছেন এবং অভিনেতা হিসেবে অসাধারণ। সমস্ত সিনেমায়, সমস্ত ভাষার সিনেমায় কিন্তু কম কথা নয় সেই যিশু সেনগুপ্ত আর নীলাঞ্জনার সংসারে ভাঙনের গুঞ্জন। এরকমটা কেন হয়, কেন হবে? এত বছরের সংসারে এত ভালোবাসা,
সবাই কিন্তু এই জুটিকে আদর্শ মানত। টলিপাড়ায় তাদের খুব প্রশংসা পেত। নানা কারণে আমরা দেখেছি টেলিভিশনগুলোতে, পত্রিকাগুলোতে তাদের সাক্ষাৎকার দেওয়ার সময়। এবং এই দুজন অভিনেতা, নীলাঞ্জনা ভৌমিকও কিন্তু খুব ভালো অভিনেত্রী ছিল, আমরা জানি সেটি। আর যিশু সেনগুপ্তকে তো নতুন করে পরিচয় করে দেওয়ার কিছু নেই, কিন্তু এই যে সংসারে ভাঙন, এটি আমাকে খুব ব্যক্তিগতভাবে ব্যথিত করছে। সত্যি এরকম ঘটলে পারে খুব কষ্ট হয়তো পাবো, কিন্তু সবকিছু ভেঙে পড়ে। আসলে সত্যি একসময় ভেঙে পড়ে, বিশ্বাসগুলো ভেঙে পড়ে, সম্পর্কগুলো ভেঙে পড়ে। বিশ্বাস যেখানে ঠুনকো হয়ে যায় সেখানে কিন্তু আর কিছু থাকে না। যেসব দুই মেয়ে, সারা তো ইতিমধ্যে দেখতে পেলাম যে মার পাশে খুব শক্তভাবে দাঁড়িয়েছে। যারার বয়স মাত্র 12 বছর, সেও কিন্তু মায়ের পাশে খুব শক্তভাবে দাঁড়িয়েছে। এই যে মেয়ে এবং এই নীলাঞ্জনার বোন চন্দনা, তারাই কিন্তু এখন তার শক্তির উৎস। যিশু হারিয়ে গেলেন, হয়তো এই সম্পর্ক শেষ হয়ে যাবে, আর দাঁড়াবে না। হয়তো সিনাল সুট্টিকে বিয়ে করবেন, আর সবকিছু ভেঙে পড়বে। কিন্তু যিশু সেনগুপ্ত যারা ভক্ত সমর্থক আছে, যারা তাকে পছন্দ করি আমরা, তারা কিন্তু খুব কষ্ট পাচ্ছি কারণ এতদিনের সংসার, এত ভালোবাসা, দুইজন মেয়ে, সেইগুলো ছেড়ে যিশু নতুন বাসা বাঁধতে চলেছে। আমি আশা করব এরকম ঘটনা হয়তো ঘটবে না। আবার আমরা দেখতে পারবো সারা, যারা, নীলাঞ্জনা সহ যিশু আবার নতুন করে ইনস্টাগ্রামে তাদের ছবি দেখব। সারা কিন্তু বাবাকে আনফলো করে দিয়েছেন, আর নীলাঞ্জনা তো অনেক আগে ইনস্টাগ্রামে আনফলো করেছেন যিশু সেনগুপ্তকে। এ থেকেই বুঝে নিয়েছে নেটিজনরা, যারা আমরা বিভিন্ন মাধ্যমে বুঝতে পারছি। কিন্তু আমরা এরকমটি চাই না, এরকমটি হোক আমরা চাই না। আমরা চাই সারা, যারা এবং নীলাঞ্জনাকে নিয়ে যিশু তার জীবনটাকে খুব আনন্দে উপভোগ করুক, এবং আমরা যারা ভক্ত আছি যিশুর, তারাও খুব আনন্দে যিশু এবং নীলার এই পরিবারের পাশে দাঁড়াতে চায়। সত্যি যদি এরকম ঘটনা ঘটে থাকে, যিশুর শুভবুদ্ধির উদয় হোক, যিশু ফিরে আসুক তার পরিবারের কাছে, সারা, যারা, তার চাঁদের মতো 2 কন্যা এবং স্ত্রী নীলাঞ্জনার কাছে, তাদের সংসার আবার নতুন করে শুরু হোক, ভালোবাসায় পরিপূর্ণ হোক সমস্ত কিছু। ভাঙন চায় না, সবকিছু ভেঙে পড়ুক, এরকমটি চায় না। যিশুর নিশ্চয় শুভবুদ্ধির উদয় হবে। আমরা যারা যিশুর ভক্ত আছি সারা বিশ্ব জুড়ে, তারাও নিশ্চয় সেই আশায় আছি। দেশ এবং বিদেশ থেকে যারা এতক্ষণ আমার এই বকবকগুলো কষ্ট করে শুনলেন, তাদের সুস্বাস্থ্য কামনা করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। বাংলা সিনেমার সাথে থাকবেন, আমার এই চ্যানেলটির সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।